এদিকে খাগড়াছড়ির সহিংসতার ঘটনায় কিছুটা প্রভাব পড়েছে রাঙ্গামাটির পর্যটন খাতেও। তবে প্রত্যাশিত পর্যটক না আসলেও একেবারে হতাশ নয় খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। প্রকৃত রানী বলা হয় রাঙামাটি পার্বত্য জেলাকে। এখানে রয়েছে পাহাড় এবং পাহাড় ঘেরা রয়েছে বিশাল কাপ্তাই হ্রদ। এই প্রকৃতি দেখতে প্রতি বছর ছুটির দিনগুলোতে রাঙামাটিতে পর্যটকদের ভিড় পড়েই থাকে। বিশেষ করে যখন লম্বা সরকারি ছুটি থাকে সেই সময় ভিড়টা একটু বেড়ে যায়। সম্প্রতি সময়ে দুর্গাপূজাকে কেন্দ্র করে বুধ, বৃহস্পতিবার এবং শুক্র, শনিবারে ৪ দিনের সরকারি ছুটি রয়েছে। এই ছুটির দিনগুলোতে রাঙামাটিতে বিভিন্ন পর্যটন বিনোদন কেন্দ্রগুলোতে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আসলে পর্যটকদের উপচে পড়ার ভিড় একটি আমরা খেয়াল করেছি। বিশেষ করে তারা ১ম এই পর্যটকরা রাঙামাটি বেড়াতে আসলেই বোট নিয়ে কাপ্তাই হ্রদের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে যায় এবং বিশেষ করে সুবলং ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণায় আসলে গা ভিজাতে চলে যান। পরবর্তীতে আমরা যে পর্যটকরা আমরা দেখতে পাই যে পলওয়েল পার্ক সহ আশপাশের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, শিশু পার্ক এবং ঝুলন্ত সেতু রয়েছে, সেসব এলাকাগুলোতে পর্যটকরা ঘুরে বেড়ায়। এছাড়া পর্যটকরা এসব এসে ঘুরে বেরিয়ে আসলে মূলত তারা যেসব কথাগুলো বলছেন যে ছুটির দিনগুলোতে পরিবার-পরিজন নিয়ে এসব জায়গাগুলোতে ঘুরতে এসেছেন তারা এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং এখানকার যে প্রকৃতি এবং পরিবেশ তাদেরকে মুগ্ধ করেছে। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সম্প্রতি সময় খাগড়াছড়ির যে সহিংসতার ঘটনা ঘটেছে, বুধবার ১ম দিকে আসলে সাজেকে সেভাবে পর্যটক না গেলেও বৃহস্পতিবার থেকে আসলে উপচে পড়া ভিড় সেখানে রয়েছে এবং আজ পর্যন্ত সেখানে হোটেল-মোটেলগুলো একদম পরিপূর্ণভাবে বুকিং রয়েছে বলে সেখান থেকে রিসোর্ট মালিক সমিতি আমাদের তথ্য জানানো হয়েছে। এবং রাঙামাটির যে টেক্সটাইল মার্কেটগুলো রয়েছে সেখানেও আসলে পর্যটকদের ভিড় আমরা লক্ষ্য করেছি। পর্যটকরা শেষ বেলায় আসলে তারা ঘুরে বেড়ানোর পরে আসলে এইসব বিনোদন কেন্দ্রগুলো ঘুরে বেরিয়ে আসলে তারা টেক্সটাইল মার্কেটে তারা এখানে স্থানীয় যে উৎপাদিত পণ্য হাতের তৈরি সেসব তারা কিনে থাকেন। এছাড়া এখানকার যে হোটেল-মোটেল রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি। তারা যেটি বলছেন যে খাগড়াছড়ি সহিংসতা ঘটনার ১ম দিকে আসলে কিছুটা প্রভাব পড়েছিল। তাদের যে বুকিং ছিল সেটি কিছুটা বাতিল হওয়া শুরু করেছিল। তারপরে অবশ্যই যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই আসলে হোটেলগুলোতে আর পূর্বের মতন আসলে বুকিং হয়েছে এবং আসলে তাদের যে প্রত্যাশা ছিল সেভাবে তারা বুকিং পেয়েছেন। এবং রাঙামাটির যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেসব বিনোদন কেন্দ্রে পর্যটকদের নিরাপত্তায় ঘোরাফেরার জন্য টুরিস্ট পুলিশের পাশাপাশি রাঙামাটি যে জেলা পুলিশ রয়েছে এবং সাদা পুলিশের পোশাক কাজ করে যাচ্ছে এবং তারা এখানকার ব্যবসায়ীরা আশা করছেন যে তাদের যে বর্ষার মৌসুমে যেভাবে পর্যটক এসছিল এবং এইভাবে ছুটির দিনগুলোতে যদি পর্যটক আসে তাদের যে কিছুদিন আসলে বন্ধ থাকলে যে আর্থিক লোকসান হয় সেটি আসলে তারা পুষিয়ে নিতে পারবেন। এছাড়া তারা প্রত্যাশা করছেন সামনে আসলে কয়েক মাসের মধ্যে আসলে শীতের প্রভাব পড়বে এবং শীতে আসলে পরীক্ষা শেষে বাচ্চারা আসলে রাঙামাটিতে পরিবার নিয়ে বেড়াতে আসেন। আশা করছেন যে শীত মৌসুমটা আসলে এবারের মতো আসলে ভালো কাটবে, তারা সে প্রত্যাশা করছেন।